যে গরুটার দাম ছিল আপনার 70,000 টাকা, সেটিও কিন্তু আপনার একটা স্ট্যাটাসে চলে গেল, একটা স্ট্যাটাসে চলে গেল। আমি ওই জায়গাটায় একটা বিষয়টা আমি ওই জায়গায় ফোকাস করছি। এখন ধরেন নর্মালি যে মাংসের দাম, তার থেকে কিন্তু কোরবানির গরুর মাংস কিন্তু আপনি কেজি হিসাবে হিসাব করলে হবে না। এটা অ্যাভারেজ যেটা আছে, আমরা যারা সাধারণত আপনি কোরবানি দেই, সেখানে ধরেন 1,000 টাকা প্লাস মাইনাস পড়বে। কারণ আমরা সেখানে কিন্তু কষের কষ্টটা ধরতে হবে, কষের কষ্ট আছে, তারপরে আপনার এটা তো প্রিমিয়াম টাইপের গরু কিনে, আপনি তো কোরবানির যে গরুটা আর আমাদের যেটা মাংস ব্যবসায়ীরা যে গরু বিক্রি করে বা যে ধরনের ওই যে কি বলে জার্সি গরু, সেটার সাথে তো কোরবানির গরুর তুলনা করা যাবে না। তাই আমরা যেটা বাজারে খাই সেগুলো কি আপনার না, সেগুলোর আপনার অনেক ক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়, ন্যাচারালি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়। যেগুলো ধরেন আপনার দেখা গেল যে গরুগুলো আছে তো আপনার ইভেন মরা গরু তো বিক্রি হচ্ছে, এইগুলো তো আছে আপনার, মানে আমাদের দুর্ভাগ্য। এবং আপনার এই যে স্যানিটারি ইন্সপেক্টররা আছে, তারা সার্টিফিকেট দেওয়ার কথা। আমরা মানিকগঞ্জে ধরলাম ম্যাটকাও হয়েছে, গরুটা মারা গেছে, সেটা আপনার বাজারে চলে আসছিল। তো এগুলো তো আমাদের সমাজের অংশ। তো এই জায়গায় যে বিষয়টি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের টোটালি একটা সামাজিক অবক্ষয় হচ্ছে, এবং আমরা যারা এগুলো কাজ করছে আমরা তাদেরকে প্রমোট করছি। এই জন্য যে জিনিসটা এখানে আমাদের যে মাওলানা সাহেব যেটা বলছেন, আমরা টোটালি আমরা একদম যে ধর্মের জন্য যে স্যাক্রিফাইস, আমি অন্য জায়গায় দামের কথা আমি বলবো না, যে একটা 5 কোটি টাকা দিয়ে বা 10 লক্ষ টাকা দিয়ে একটা শাড়ি কিনলো, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এখানে কিন্তু ধর্মের একটা বিষয়, অনুশাসন আছে, সেই ধর্মের অনুশাসনটাকে আমরা টোটালি ভায়োলেট করছি। এবং সেখানে যে কর্পোরেট কালচার, যেটা রবিউল সাহেব বললো, এখানে বোধহয় কিছু নীতিমালা দরকার। আমি ঢাকা মেট্রোপলিটন সিটিকে কিন্তু গরুর খামার বানাতে চাই না। এই জায়গাগুলোতে বোধহয় আমাদের এত জনবহুল জায়গায় কেন গরুর খামার হবে? এবং এই যে দেখেন আপনার ঢাকার পেরিফেরিতে প্রচুর এরকম খাবার তৈরি হয়ে গেছে, বেশিরভাগই তারাই কিন্তু দানাদার খাবার খাওয়াচ্ছে। এবং দানাদার খাবার নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এই জায়গায় কিন্তু একটা ভুল প্রচার করা হচ্ছে। এখানে লাইভ স্টকের যিনি আছেন, আপনি বলতে পারবেন যে দানাদার খাবারের যে মূল্যটা আমাদের ইম্পোর্ট মূল্য বেড়েছে, সেটা গরুর মাংস উৎপাদনে কতটুকু কন্ট্রিবিউট করে, এই জায়গায় কিন্তু কোনো অ্যানালিসিস নেই। আপনার ওই দানাদার খাবারের সাথে তারা কিন্তু দেশের ঘাস 4 থেকে 5 কেজি খাওয়াচ্ছে। ভোক্তা অধিকারের বিষয়টি হলো যে ন্যাচারালি আমাদের কাজটা হলো যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো দাম নির্ধারণ করে দেয়, সেখানে যদি বাজারে বেশি দামে বিক্রি হয়, সেখানে আমরা ইন্টারভেন করতে পারি। বেশি দামে তো বিক্রি হচ্ছে, কেউ দাম কি নির্ধারণ করে দিয়েছে? এটা আপনার খামারিরা, ডেইরি খামার্স অ্যাসোসিয়েশন এবং রবিউল ভাইরা, ওনারা মিলে ওই সময় ওই যে খলিলের যে কেসটা হলো, তখন তারা নিজেরা বসে তারা ডিক্লেয়ার করেছিল যে 650 টাকায় গরুর মাংস বিক্রি করবে। 500 টাকা লাইভ ওয়েট, সেগুলো হলো আপনার নর্মাল গরুগুলো। আর ওই যে আপনার বললেন বংশ, সেই বংশের আপনি চৌধুরী বংশ না সৈয়দ বংশ না চৌধুরী বংশ, সেটার উপরে ডিপেন্ড করছে। এখানে কোনো আপনার মানদণ্ড নেই। এখন আমাদের আইনে একটা জায়গায় একটা স্কোপ আছে, সেই স্কোপটা কি, অ্যাজ এ মহাপরিচালক হিসেবে ওই আইনে আমাকে একটা ক্ষমতা দেওয়া আছে। কিন্তু আমি বলি ওই ক্ষমতাটা কি, আমি যদি মনে করি যে এখানে ম্যাল প্র্যাকটিস হচ্ছে, তখন ইন্টারভেন করা যায়। সেটি কখন? সেটি হলো যে যখন বাজারে এই গরুগুলো আসবে, সেইখানে যদি এখানে ওই ধরনের প্র্যাকটিস করা হয়, অর্থাৎ একজন খামারি যদি বলে যে আমি 70,000 টাকায় গরু বিক্রি করেছি, সেটা কস্টিং আছে, সেটা লাভ করে আপনার কত টাকা হবে, সেটা হয়তো 1,10,000 টাকা ঢাকার বাজারে আসতে পারে।